হ্যাঁ, আজকের রেসিপি ঠিকই ধরেছো, ফুলকপি। আজ আমি ফুলকপির একটি রেসিপি দেখাবো, যেটি ফুলকপি কষাও বলা যেতে পারে। আমি আলু দিয়ে বানিয়েছি, তোমরা এমনিও বানাতে পারো। ফুলকপি আর আলুগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, আর এদিকে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট করে, আর একটু কোচানো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, একটু নুন স্বাদ মতো দেবে, আর সর্ষের তেল, ধনে গুঁড়ো, আর পারলে একটু গরম মশলাও দিতে পারো। আর সাথে আমি একটু পোস্ত বাটা করেছিলাম, পোস্ত দিয়ে সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে, যেটাকে বলে ম্যারিনেট। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে পারো। ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রাখার পর ওখানে বাটনার যে জল ছিল সেই জল দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর একটু কালো জিরের যখন স্মেলটা উঠে আসবে তখন এই ফুলকপিটা দিয়ে দিতে হবে। পুরো একসাথেই বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো যেটাকে বলে না, এটা ভাপাতেই হবে। আর কিছু মাঝে মাঝে শুধু কড়াতে নাড়িয়ে নিতে হবে। দিয়েই রেডি আমাদের ফুলকপি কষা, বলতেই পারো টক ঝাল ফুলকপি কষা। দেখো, আমিও ট্রাই করেছি, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, হয়তো তোমাদেরও ভালো লাগবে।